নাটক সিনেমা দেখলে নামাজ কবুল হবে কিনা? অনেকেই আমাদের কাছে ইয়াং পিপলরা প্রশ্ন করে, হুজুর নামাজও পড়ি আবার নাটক সিনেমাও দেখি। এই নাটক সিনেমা দেখলে কিন্তু আমাদের অনেক ধরনের ক্ষতি হয়। এক নাম্বার হচ্ছে দৃষ্টিশক্তিকে নষ্ট হয়ে যায়, মেধাশক্তি, ইন্টেলেকচুয়াল পাওয়ার এগুলো আস্তে আস্তে কমে যায়। নাটক সিনেমা দেখতে দেখতে আপনার ভিতরের কল্প এটা মরে যায়, আস্তে আস্তে চোখের জিনা হয় এবং চোখে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ইবাদতে কোনো স্বাদ পাওয়া যায় না। সুতরাং এই নাটক সিনেমা যারা দেখেন তারা কিন্তু কঠিন বিপদে আস্তে আস্তে পড়ে যান এবং একটা সময় এমন চলে আসে যে নাটক না দেখলে, সিনেমা না দেখলে তাদের কোনো কিছুই ভালো লাগে না। রাতের বেলা গান না শুনলে, সিনেমা না দেখলে তাদের কোনো কিছু ভালো লাগে না, পেটের ভাত হজম হয় না, রাতে ঘুম আসে না। এরকম তারা আস্তে আস্তে আসক্ত হয়ে পড়েন, তখন কিন্তু তাদের ঈমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং নামাজ কবুল হবে কিনা, যারা নাটক সিনেমা দেখেন তাদের নামাজের ফরজিয়াত আদায় হবে, তবে নামাজ পরিপূর্ণভাবে হবে না। এবং এই নামাজ যদি আপনি নামাজও পড়েন আবার নাটক সিনেমাও দেখেন, তবে বোঝা গেল এই নামাজ আপনাকে এই গুনাহ থেকে বাঁচাতে পারছে না। তার মানে যদি আপনি নামাজও পড়েন আবার নাটকও দেখেন, সিনেমাও দেখেন, হিন্দি মুভি, ইংলিশ মুভি এগুলো যদি দেখেন, বোঝা যাচ্ছে যে নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারতেছে না, নামাজ পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আপনার নামাজ যদি আপনাকে ফাহিশা কাজ থেকে বিরত না রাখে, অশ্লীল কাজ থেকে বিরত না রাখে, তাহলে মনে করতে হবে এই নামাজ আপনাকে কোনোভাবেই জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। এজন্য অবশ্যই নামাজ সুন্দর করে পড়বেন এবং নাটক সিনেমা আস্তে আস্তে দেখা বন্ধ করবেন। এবং এটা যদি আপনি আসক্ত হয়ে পড়েন, সেখান থেকে অবশ্যই দূরে সরে আসবেন। কেননা যারা এই হারাম দৃশ্য দেখে, হারাম গান শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি রেখেছেন। তারা ইবাদতে কোনো স্বাদ পাবে না এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের ভিতরে এবং তাদের কানের ভিতরে গরম সীসা ঢেলে দিবেন এবং তাদেরকে শুয়োরের আকার ধারণ করিয়ে, শূকরের আকার ধারণ করিয়ে নিকৃষ্ট প্রাণী বানিয়ে তারপরে সকলের সামনে হাজির করবে। সকল মানুষ বুঝতে পারবে এরা রাতের বেলা কানে হেডফোন লাগিয়ে গান শুনতো, অশ্লীল দৃশ্য দেখত। সুতরাং আসুন নাটক সিনেমা বাদ দিয়ে, হারাম সব কিছু বাদ দিয়ে আমরা হালাল পথে চলে আসি।